ক্লাস 8-এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব, সেটা ফোক সংয়ের ওপর। হয়তো অনেকেই পড়েছো গল্পটা ফোক সং নিয়ে। ফোক সং মানে কি? লোকসঙ্গীত। লোকসঙ্গীত বলতে আমরা কি বুঝি? যে সাধারণ মানুষের গান, তাই না? অর্থাৎ যে সকল গানে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরা হয় সেগুলি হচ্ছে লোকসঙ্গীত। ঠিক আছে, সাধারণ মানুষের মনের কথা যে গানে তুলে ধরা হয় সেটাই লোকসঙ্গীত। সাধারণত পল্লী এলাকার মানুষের মুখে মুখে যে প্রচলিত গানগুলো, সেগুলোকে আমরা লোকসঙ্গীত বলে থাকি। আমাদের দেশে বিভিন্ন ধরনের লোকসঙ্গীত আছে, যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি, মারফতি, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত আমরা শুনতে পাই, তাই না? তা চলো আমরা আজকে এরকম একটা গল্প নিয়ে আলোচনা করি, ফোক সং। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফোক সংস, ফোক সং নিয়ে লেখা। ফোক সংস আর সংস। ফোক সং হচ্ছে ওই সকল গান, সাং, যেগুলো গাওয়া হয় ইন দি ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর এ কান্ট্রি। কমিউনিটি অর্থে একটা এলাকা, একটা সম্প্রদায়, তাই না? যে কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা দেশের যে ট্রেডিশনাল স্টাইলে যে গানটা গাওয়া হয় সেটাই হচ্ছে ফোক সং। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? ফোক সং বলতে আমরা ওই ধরনের গানগুলাকে বুঝি যেগুলো গাওয়া হয় কোনো একটা এলাকা, মানে কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা দেশের ঐতিহ্যগত স্টাইলে। যেমন বাংলাদেশে আমরা দেখতে পাই বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গান রয়েছে, তাই না? এক এক এলাকার গান গাওয়ার ভঙ্গিমা এক এক রকম। যেমন চট্টগ্রাম অঞ্চলের যে গানগুলা, সেগুলো একটা ট্রেডিশনাল স্টাইলে গাওয়া হয়, ওদের নিজস্ব একটা স্টাইল আছে। ঢাকা অঞ্চলের যে গান সেগুলোর একটা ট্রেডিশনাল স্টাইল আছে। ময়মনসিংহ অঞ্চলের যে গান সেগুলোর একটা ট্রেডিশনাল স্টাইল আছে। তাহলে কোনো একটা কমিউনিটি কিংবা কোনো একটা কান্ট্রির ট্রেডিশনাল স্টাইলে যে গানগুলো গাওয়া হয় সেগুলি হচ্ছে ফোক সং। যদি কোশ্চেন আসে হোয়াট ইজ ফোক সং, তখন কী লিখবে? ফোক সংস আর সংস সাং ইন দি ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। হিয়ার দি ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস। এখন প্রশ্ন হলো ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কী কী আছে? আমি যে বললাম যে চিটাগং এলাকার গানের স্টাইল একরকম, ঢাকা এলাকার গানের স্টাইল একরকম। তো ট্রেডিশনাল স্টাইলটা আসলে কি? ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কী কী আছে? থিম আছে, থিম মানে বিষয়বস্তু, ওয়ার্ডস, শব্দ, তাই না? এক এক এলাকার গানের বিষয়বস্তু এক এক রকম, শব্দ এক এক রকম। টিউনস অফ দি সং, গানের সুর এক এক রকম, তাই না? দ্যাট হ্যাভ এক্সিস্টেড, যেগুলো টিকে আছে ফর এ লং টাইম, অনেক দিন ধরে, অ্যামাং দ্য কমন পিপল, সাধারণ মানুষের মধ্যে। তাহলে আমরা দেখো ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কী কী আছে? ট্রেডিশনাল স্টাইলের মধ্যে আছে থিম, ওয়ার্ডস, টিউনস অফ দি সংস, তাই না? ট্রেডিশনাল স্টাইলের মধ্যে তিনটা জিনিস আছে, থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দি সং। এইগুলা অনেক দিন ধরে সাধারণ মানুষের মধ্যে টিকে আছে। তাহলে প্রথম প্যারায় আমরা কী পেলাম? হোয়াট ইজ ফোক সং। তারপরে কী পেলাম? যে হোয়াট ডাজ ট্রেডিশনাল স্টাইল ইনক্লুড, ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কী কী ইনক্লুড আছে, থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস। তো এগুলো কতদিন ধরে টিকে আছে সাধারণ মানুষের মধ্যে? ফর এ লং টাইম, তাই না? থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস এগুলো সাধারণ মানুষের মধ্যে অনেক দিন ধরে টিকে আছে। উই হ্যাভ এ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। এখানে রিচ বলতে ধনী বোঝাবে না, উন্নত, সমৃদ্ধ। আমাদের আছে একটা সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড কালেকশন অফ ফোক সংস, লোকসঙ্গীতের সংগ্রহ ইন বাংলাদেশ। মানে আমাদের বাংলাদেশে লোকসঙ্গীতের একটা উন্নত ইতিহাস আছে, একটা উন্নত বা সমৃদ্ধ একটা আম, সংরক্ষণ আছে, সংগ্রহ আছে। কি বোঝা গেল? যে আমাদের যে লোকসঙ্গীত সেগুলোর একটা সমৃদ্ধ ইতিহাস আছে, আমাদের লোকসঙ্গীতের অনেক সংগ্রহ আছে আমাদের দেশে, অনেকগুলো গান আমরা আমাদের কাছে আছে। অফ দেম, তাদের মধ্যে দেখো কতগুলো গানের নাম দেয়া আছে: পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, কি লালন গীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা। এগুলো আমাদের মানে বেশ ইম্পর্টেন্ট কিছু ফোক সং।
songs of Hasan Raja are very popular. তো দি ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ট্রেডিশনাল বলতে কি বুঝি, ঐতিহ্যগত। ঐতিহ্যগত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড, সাধারণত বাজানো হয় উইথ দিস সংস, এই সকল গানের সাথে। এখন প্রশ্ন হচ্ছে ঐতিহ্যগত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে আমরা কি বুঝি? আমাদের ঐতিহ্যগত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে ধরো ঢোল আছে, কেমন, বাঁশি আছে, বাঁশের বাঁশি, তাই না? তারপর হচ্ছে করতল, একতারা, দুতারা, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। অ্যাট দি টাইম অফ সিঙ্গিং ফোক সং গাওয়ার সময় এই এই ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজানো হয়ে থাকে। এখন তোমরা বলো হোয়াট ইজ ফোক সং, কী বলবে? এই যে এটুকু, ফোক সংস আর সংস সাং ইন দি ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। এবার বলো হোয়াট ডাজ ট্রেডিশনাল স্টাইল ইনক্লুড, কী হবে? The traditional style includes the themes, words and tunes of the songs. ওকে, আচ্ছা। তারপর হচ্ছে write the name of some folk songs of our country. আমাদের দেশে কতগুলো ফোক সঙের নাম লিখো। আমরা কি বলতে পারি? যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান and songs of Hasan Raja are very popular folk songs of our country. Okay, what types of musical instruments are played with folk song? ফোক সঙের সাথে কী ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো হয়? আমরা কি বলবো? দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ ফোক সং। ফোক সঙের সাথে ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো হয়। ওকে, চলো আমরা আইটেম ওয়ানে যাই, কী আছে দেখি। চুজিং দ্য ওয়ার্ড কমিউনিটি। কমিউনিটি বলতে আমরা কি বুঝি? একটা সম্প্রদায়। কমিউনিটি বলতে আমরা একটা সম্প্রদায়কে বুঝি, যে সম্প্রদায়ের একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে। ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য। কমিউনিটি বলতে আমরা একটা এলাকাকে বুঝি, তাই না? একটা লিভিং, কিছু লোক একটা এলাকায় বসবাস করে, যাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে বলা হয় কমিউনিটি। তাহলে কোনটা হবে? এই যে এটা, বি নাম্বার, এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দি সেম প্লেস, যে একই জায়গায় বসবাসরত একদল লোক, হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ইন কমন, যাদের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য রয়েছে। কিছু লোক একই এলাকা বসবাস করছে এবং যাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটাই হচ্ছে কমিউনিটি। ওকে, দ্য ওয়ার্ড ফোক সং ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিন। ফোক সং মানে কি? যেটা বলেছিলাম লোকসঙ্গীত, তাই না? ফোক সং মানে হচ্ছে লোকসঙ্গীত। দেখি, এ সং দ্যাট অরিজিনেটস ইন ট্রেডিশনাল পপুলার কালচার, এটা হবে? এ সং দ্যাট অরিজিনেটস ইন নন ট্রেডিশনাল পপুলার কালচার, নন ট্রেডিশনাল তো হবেই না। এ সং দ্যাট অরিজিনেটস ইন ডিফারেন্ট পপুলার কালচার্স, নো। এ সং দ্যাট অরিজিনেটস অটোমেটিক্যালি, যে গানটা এমনি এমনি তৈরি হয়, নো, কোনো গান এমনি এমনি তৈরি হয় না। তাহলে এটা এ সং দ্যাট অরিজিনেটস ইন ট্রেডিশনাল পপুলার কালচার, তাই না? এমন একটা গান যেটা তৈরি হয় ইন ট্রেডিশনাল পপুলার কালচার, একটা ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে যে গানটা তৈরি হয়, সেটা হচ্ছে ফোক সং। দি ওয়ার্ড ইউজুয়ালি বলতে কি বোঝায়? ইউজুয়ালি মানে কি? সাধারণত। ইউজুয়ালি মানে সাধারণত। আন্ডার নর্মাল কন্ডিশন, আন্ডার নর্মাল কন্ডিশন। ফোক সংস হ্যাভ, ফোক সংস হ্যাভ, দেখো লাস্টেড, এখানে লাস্টেড মানে টিকে আছে, ফর এ লং টাইম, অনেক দিন ধরে টিকে আছে ফোক সং। ফোক সং ইজ রিলেটেড, ফোক সং সম্পর্কযুক্ত উইথ, ফোক সংটা কার সাথে সম্পর্কযুক্ত? বলো, এটা কি টাউন পিপলদের সাথে ফোক সং সম্পর্কযুক্ত? নো, কারণ শহরের লোকেরা কিন্তু বাউল গান, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, মুর্শিদি, মারফুতি, এগুলো খুব একটা বেশি শুনতে পছন্দ করে না। কিন্তু গ্রামে যাও, বলতে গেলে সবাই ওই ধরনের গান শুনতে পছন্দ করে। তাহলে ফোক সং ইজ রিলেটেড উইথ দ্য রুরাল পিপল, পল্লী এলাকার লোকদের সাথে রিলেটেড। রুরাল পিপল মানে পল্লী এলাকা। হু লাইক দি ফোক সং, ফোক সং কে পছন্দ করে? অবশ্যই, অবশ্যই কমন পিপল, সাধারণ মানুষ। হাউ ইজ বাংলাদেশ, বাংলাদেশটা কেমন? ইন ফোক সং, ফোক সঙের দিক থেকে বাংলাদেশ কেমন? এনরিচড, সমৃদ্ধশালী বা উন্নত, তাই না? শিক্ষার্থীরা, আশা করি তোমরা এমসিকিউগুলো ঠিকমতো বুঝতে পেরেছ। এইবার চলো আমরা কোশ্চেন আনসারে যাই। ওকে, হাউ আর ফোক সংস সাং, ফোক সংগুলো কীভাবে গাওয়া হয়? হাউ আর ফোক সংস সাং, আমরা এখান থেকে বলি ফোক সংস আর সাং, ফোক সংস আর সাং, ফোক সংগুলো গাওয়া হয় এই যে
ইন দি ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি, এটাই তো, ফোক সংস আর সাং ইন দি ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি আর কান্ট্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ডাজ দি ট্রেডিশনাল স্টাইল ইনক্লুড? ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কী কী আছে অন্তর্ভুক্ত? দি ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস হবে, যেহেতু ডাজ দিয়ে কোশ্চেন, তাই না? দি ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস, এই যেখানে আছে, ইনক্লুডস দি থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দি সংস। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফোক সংস ইন বাংলাদেশ? দ্য ইম্পর্টেন্ট ফোক সংস ইন বাংলাদেশ আর, ওই গানগুলোর নাম লিখে দেবে, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ওকে, সব। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দি কন্ডিশন অফ ফোক সং ইন বাংলাদেশ? বাংলাদেশে ফোক সঙের অবস্থা কী? অবশ্যই আমাদের একটা ফোক সঙের একটা রিচ হিস্ট্রি আছে, তাই না? এবং রিচ কালেকশন আছে, রিচ হিস্ট্রি আছে, রিচ কালেকশন আছে। তাহলে আমরা বলবো উই হ্যাভ এ রিচ হিস্টরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস। উই হ্যাভ এ রিচ হিস্টরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস। চলো কনফার্ম হওয়ার জন্য আমরা গল্পে দেখি, এই যেখানে আছে, উই হ্যাভ এ রিচ হিস্টরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। ওকে, তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, বুঝতে কোনোই সমস্যা হয়নি। তোমাদের কি কাজ করতে হবে? তোমাদের কাজ করতে হবে হচ্ছে, এইখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, কেমন? এই 4টা প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলবে। আমি তোমাদের আবারও বলছি, গল্পটা বারবার মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই গল্পগুলো যারা মনোযোগ দিয়ে পড়বে, আইটেম নাম্বার 3 তাদের জন্য খুবই সহজ হবে, কারণ ওইটা অন্য একটা গল্প থেকে দেয়া থাকবে, তাই না? যে গল্পটা সিন কম্প্রিহেনশনে থাকবে, সেখান থেকে ফিলিং ইন দ্য গ্যাপস থাকবে না, অন্য একটা গল্প থেকে দেয়া থাকবে। কাজেই বইয়ের সবগুলো গল্প যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, আমার ভিডিওগুলো ঠিকমতো দেখো, তাহলে তোমরা ফিলিং ইন দ্য গ্যাপসগুলো ঠিকমতো করতে পারবে। ওকে, তাহলে তোমাদের SW কী থাকলো? আইটেম নাম্বার 2। ওকে, আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো।